আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি 5G স্মার্টফোন, আর এই ফোনটির নাম হলো OnePlus Nord CE2 Lite 5G। এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। ফোনটিতে আরও থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেটের ফ্লুইড অ্যামোলেড প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে OnePlus আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে সহায়তা করবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটি সামনে পিছনে উভয় পাশে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ফ্রেমটা হলো স্টিল বডি। পেয়ে যাবেন USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ফোনটি মার্কেটে আপনি পেয়ে যাবেন 3টি কালারে। সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন, তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.95 ইঞ্চি মাপের ফ্লুইড অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। এই ফোনটির ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে, প্রায় 7 ইঞ্চি। বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন, প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটা হলো একটি দুর্দান্ত ডিসপ্লে। ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মুড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মুড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এই ফোনটির চিপসেট হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, আর এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট। এই ফোনটির প্রসেসর হলো অক্টোকোর আপ টু 1.7 GHz। ফোনটির জিপি হলো অ্যাড্রিনো 619। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং অক্সিজেন OS 11। ফোনটির র্যাম হলো 6GB এবং 8GB। রম হলো 128GB এবং 256GB। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 15 থেকে 16,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 25 থেকে 26,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে বাজেট সেগমেন্টে এই ফোনটি একটি দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। ফোনটিতে থাকছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, দুর্দান্ত গেমিং প্রসেসর এবং বিগ ডিসপ্লে সেকশন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।